নমস্কার, স্বাগতম নন্দিনী কিচেন ভিলেজ ফুডে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো আমের আচার। আমের আচারটা কীভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমি আমগুলা ছুলে নেব। আচার বানানোর জন্য আমগুলা ছুলে 2 দিনের জন্য রোদে দিয়ে শুকাতে দেব। আমের আচার বানানোর জন্য আমগুলা উপযোগী হয়ে গেছে, আমের ভিতরে সুন্দর হয়েছে, শক্ত হয়ে গেছে। এগুলো দিয়ে আচার বানাইলে খুব ভালো হয়। এবার আমি 4 ফাল্লা করে জলের মধ্যে ডুবাই রাখবো। এইভাবে আমি সবগুলো আম ছুলে নেব। আমার সব আম ছোলা হয়ে গেছে। এবার আমি আমগুলা ঝরা দিয়ে রোদে শুকাইতে দেব। তারপরে রোদে শুকা দিয়ে দেব। আমগুলা ভালো করে ঝরা দিয়ে নেব, জল জানি একটু না থাকে আমের ভিতরে, তাহলে আচারটা পয়সা যাইব, নষ্ট হয়ে যাবে, আচারটা ভালো থাকবো না। আমরা ভালো করে মুছা নিলে আচারটা অনেক দিন থাকবো। ভালো করে আমি জলটা ঝরা দিয়ে নিব, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে আমগুলা ভালো করে মুছে নেব। এবার আমি আমগুলা ভালো করে মুছে নেব। সুন্দর একটা পরিষ্কার কাপড় নিয়ে নিছি। আপনারা একটা পরিষ্কার কাপড় নিয়ে এরকম ভালো করে আমগুলা মুছে ভালো করে এভাবে বিছিয়ে নিয়ে যাতে পিঠটা ভালো করে শুকায়। ভালো করে 2 দিন রোদে দিয়ে শুকাই নেবেন। এবার আমি আমগুলা রোদে শুকাতে দিলাম 1 দিনের জন্য। 1 দিন পর আপনাদের সাথে দেখা হবে। আমের আচার বানানোর জন্য কি কি মশলা লাগবে: মেথি, মিঠা সস, জিরা, ছোটো হওয়াস, বড় হওয়াস, 4-5টা শুকনা মরিচ। এগুলা কাঠখোলা, শুকনা কাঠখোলা ভাজা নিব। এগুলা বেশি ভাজবো না, হালকা ভাজা নিব। মশলা দিয়ে হালকা ভাজা নেবেন, বেশি ভাজবেন না। মশলাগুলা ভাজা হয়ে গেছে, এবার নামাই নেব। এবার আচার বানানোর জন্য চুলায় কড়াই দিয়ে দিলাম। এবার সরষের তেল, 2টা শুকনা মরিচ, 5 ফোড়ন, এবার আমগুলা দিয়ে দেব।
এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এবার অল্প একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ। এবার আমরা একটু সিদ্ধ হওয়ার লেগে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবারে মশলাটা হালকা চেঁচে নেব, হালকা ফাঁকি করবো, হালকা বেশি না। মশলাটা আমার ফাঁকি করা হয়ে গেছে। এরকম আধা ভাঙ্গা করবে, পুরাটা ফাঁকি করার দরকার নাই। এবার মশলাটা দিয়ে দেবো। কত সুন্দর আমের আচার দিয়েছি। হয়ে গেছে আমার আমের আচার, এবার নামিয়ে নেব। এখন হয়ে গেছে আমার আমের আচার, এবার আমি বইরা নিব। কত সুন্দর হয়েছে। এভাবে আচার বানায় 1 বছর পর্যন্ত ঘরে রেখে খাওয়া যায়, কিছুই হয় না। এভাবে বানিয়ে 1 বছর ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। হয়ে গেল আমার চিনি দিয়ে আমের আচার। আপনারা চাইলে গুড় দিয়েও বানাইতে পারেন, আমি বানাইছি চিনি দিয়ে।